আজকে এই মুহূর্তে অনুষ্ঠানে আপনারা যারা একত্রিত হয়েছেন, আপনাদের এই একত্রিত হওয়ার শক্তিটা ইনশাআল্লাহ এই সমাজকেও পরিবর্তন করে দিতে সম্ভব। একটা সমাজ যদি মাদকাসক্ত হয়ে যায়, একটা সমাজে যদি একটা গোষ্ঠী মাদক ব্যবসায় যদি জড়িত হয়ে যায়, এখানেও আমাদেরকে এই কৌশলগুলো অবলম্বন করতে হবে। সরাসরি আমরা একটা বদভ্যাস থেকে মানুষকে আলোর পথে নিয়ে আসা সম্ভব নয়। তো প্রথমত আপনারা বাড়িতে যে মুরব্বীরা আছেন, যে যুব সমাজ আছে, দেখবেন যে একটা বাড়িতে মাদক সেবী বা মাদক কারবারের সংখ্যা কিন্তু 3 থেকে 4-5 জন। হুন্ডা করে আসবো, সিএনজি করে আসবো, সিএনজি সহ হুন্ডা সহ আটক করবে। আমাদেরকে খবর দিবেন, আমরা পাঠাবো প্রশাসন। সে কারণ ব্যাখ্যা দেখ, সে কেন এই অঞ্চলে আসছে, সে কারণ ব্যাখ্যা দিয়ে চলে যায়। বহিরাগত আগমনটা আপনারা যখন ঠেকাই দিবেন, তখন দেখবেন যে কাস্টমার কমে গেলে ব্যবসায়ীও কমে যাবে। এই হলো বিনীত অনুরোধ, এইভাবে আপনারা একটা কর্মপরিকল্পনা গ্রহণ করতে পারেন। তো সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করি, হিলফুল ফজল সংগঠন দ্বারা আল্লাহ রসুল যেভাবে এই বিশ্বকে আলোকিত করেছেন, ছোট হোসেনপুর যুব উন্নয়ন যুব কল্যাণ ফাউন্ডেশনে যে যুব সমাজ একত্রিত হয়েছে, এরাও যেন সেই সংগঠনের মতো এই সমাজকে, এই ইউনিয়নকে এবং এই উপজেলা সহ রাষ্ট্রকে যেন একদিন আলোকিত করতে পারে। মৌসুম আসতেছে, প্রাকৃতিক দুর্যোগ আসতেছে, সেই দুর্যোগের সময় আমরা চেষ্টা করব আমাদের এই ফাউন্ডেশন থেকে এই এলাকার গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো। এবং পাশাপাশি আমরা আশা করব যে এই এলাকায় যারা বিত্তবান আছেন, যারা দান করতে পারবেন, তারা আমাদের এই ফাউন্ডেশনে দান করে এই ফাউন্ডেশনকে সমৃদ্ধ করবেন। অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, সেটা সাই মাদক হোক আর সমাজের যে কোনো অপরাধমূলক কাজকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যই এই সংগঠনের মূল দায়ী। তো এখন আমাদের টাইমে যেতেছে, কথা বাড়ানোর দরকার নাই। আমরা সবাই যার যার অবস্থান থেকে এই সংগঠন থেকে, আমরা অনেকদিন থেকে আসার পরে শুনে আসতেছি যে আমাদের এই এলাকাটা রোগ ব্যাধি ঢুকে গেছে, যেটা হলো মাদক। মাদক সমাজের ভিতরে থাকলে সে সমাজ যত বড়ই হোক আর কি, ওই সমাজ ধ্বংস হয়ে যায়। এটা ক্যান্সারের মতো ছড়াইতে ছড়াইতে একসময় আপনাকে শেষ করে দেবে। কি যুব সমাজ, কি শিশু, কি বৃদ্ধা, কি বৃদ্ধ, সবাইকে এটা আক্রান্ত করে। আপনার সংসারে যদি একটা বাচ্চা যদি মাদকের দিকে ঝুঁকে, আপনার পুরো সংসারটা তো নষ্ট হয়ে যায়। তো এই উদ্যোগকে আমি, এই মহৎ উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি। এবং এখানে বর্তমানে যে বড় ডিলার, এখানে মাদকের বড় ডিলার এখন আরো হোসেনপুরে, আমাদের ওই রাস্তাটা আমার নানার বাড়ির রাস্তা, এটার নাম দিয়েছে ব্যাটারি গলি। ওকে ফোনে ব্যাটারি গলি চলে যায়। তো আমি আসলে বিশেষ করে অনুরোধ করব, এখানে ফাউন্ডেশনে যারা আগে যারা নাম লেখাইছেন বা যারা সদস্য আছেন, এরাও থাকবেন এবং বাকি যারা আছে সবাই মিলে এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা আরো একটা বড় করে আমরা এটার ব্যাপারে একটা প্রতিবাদ করার মতো একটা ব্যবস্থা করব এবং সবাই মিলে আর্থিকভাবে সহযোগিতা করতে হবে। প্রচেষ্টা আমরা এই যুব কল্যাণ ফাউন্ডেশন গঠন করেছি। এটা আমাদের ব্যক্তিগত লাভে নয়, জনগণের লাভে। আমাদের এলাকা কোনো প্রাকৃতিক দুর্যোগ লাগলে, বন্যা লাগলে, মহামারী লাগলে, রোগে পড়লে টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না, তাদের দুর্দিনে এগিয়ে আসার জন্য আমাদের এই যুব কল্যাণ ফাউন্ডেশন গঠন করা হয়েছে। আপনারা সবাই সহযোগিতা করলে ভবিষ্যতে আমরা এই যুব কল্যাণ ফাউন্ডেশনকে, এলাকার যুব সমাজকে মাদকের গ্রাহল থেকে মুক্ত করতে, বেকার যুবকদেরকে আর্থিক সহায়তা দিয়ে যুব বেকার কর্মপ্রশিক্ষণ ব্যবস্থা করে কর্মসংস্থানের ব্যবস্থা সৃষ্টি করে দিতে পারবো যদি সবাই সহযোগিতা করে। আমরা 2024 সালে আমাদেরকে একটা বোধগম্য হয়েছে, জাগ্রত করছি। এখানে বন্যার মাধ্যমে আমরা অনেক কষ্ট করে মানুষের সেবা পৌঁছে দিতে যথেষ্ট চেষ্টা করছি, মানুষের সহযোগিতা পাইছি বন্যার মাধ্যমে, এক মাজা পানির মাধ্যমে। তো সেটার থেকে তো আমাদেরকে অনেক কিছু উদ্বুদ্ধ করছে, অনেক কিছু আমরা শিক্ষণীয় হয়েছি। আসলে এটা আমরা একটা স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে গড়ে নিতে চাই। এই সংগঠনের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ, সমাজের মানুষের দুর্যোগ, মানুষের রোগান্বিত ক্যান্সার বা বিভিন্ন মানুষ মানে খুব করুণ অবস্থা মানুষকে সহায়তা করাই মানুষ এই সংগঠনটা আমাদের উদ্দেশ্য। এটা দল নির্বিশেষে এই সংগঠনটা সবাই সহযোগিতা করবেন।